আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো খিস্তি, ওনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, সেই গানটা কার জন্য গাইলাম? এই গানটা গাইলাম অবশ্যই টিনের জন্য। ও আর কি ওর টাইটেলে, ভিডিও টাইটেলেই লিখেছে যে আশা করছি যে এবার আমি নতুন যে বাসাটা নিয়েছি সেখানে সুন্দর করে সংসার করতে পারবো, আর সেই জন্যই ফ্ল্যাটটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো সেই জন্যই ওর যেহেতু মনে এখনও আশা রয়েছে এই যে বাসাটা নিয়েছে সেই বাসাটা ওর ভালো বাসা হবে, সেই জন্যই আর কি আজকে ওকে এই গানটা ডেডিকেট করেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে এখন টিনের ভিডিওটা দেখেছি আর দেখেছি টিনের মায়ের ভিডিও। তো টিনের মায়ের ভিডিও নিয়ে আগে একটুখানি কিছু কথা বলি। তো টিনের মায়ের ভিডিও দেখছি যে টিনকে দেখে ক্যামেরার কায়দা কিন্তু ভালো শিখেছে। মানে ধরুন কোনো যে ফুল দেখাচ্ছে সেটা বাইরের দিকে নিয়ে এরকম করে সামনের দিকে আসতে হবে, বা ভেতর থেকে এরকমভাবে বাইরের দিকে আসতে হবে, এই যে কায়দাগুলো সেগুলো সুন্দর রপ্ত করেছে। কিন্তু যখনই উনি সামনে ফ্রন্টে নিজেকে দেখিয়ে ক্যামেরায় কথা বলেন তখন ওনার সব গন্ডগোল হয়ে যায়। মানে তখন উনি সারাক্ষণ মানে এই যে ক্যামেরার দিকে আমি তাকিয়ে আছি, সেই ক্যামেরার দিকে তাকিয়ে না থেকে এরকম যেখানে আমাকে দেখা যাচ্ছে সেখানটাতে আমি তাকিয়ে তাকিয়ে কথা বলছি। তো সেখানে এরকমভাবে যখন কথা বলা হয় সেটা কিন্তু দর্শকদের ভালো লাগে না। সেরকমই একজন আজকে কমেন্টও করেছে ওনাকে, যে যখনই ক্যামেরা অন হয়ে যায় তখনই ফ্যাল করে তাকিয়ে থাকেন কেন, বোকা বোকা লাগে। সত্যিই তাই। তো যাই হোক, যা দেখছি যেভাবে আর কি যে স্পিডে উনি শিখছেন এটাও উনি রপ্ত হয়তো করেই নেবেন। তো মেয়ে তো আছেই গাইড করার জন্য, শুধু মেয়ে না, বাড়িতে তো সবাই ব্লগার, সবাই। ওনার হাজব্যান্ড ব্লগার, উনি ব্লগার, ওনার বৌমা, শুধু ছেলেটাই ধারে পাশে আসে না। আর ঠাম্মি তো এখন উছালকে কুদকে অংশগ্রহণ করছে, কারণ বাকিটা জীবন ওনাকে এইভাবেই কাটিয়ে যেতে হবে। তো যাই হোক, ওনার ভিডিওর মধ্যে দেখলাম সকালবেলা যে চা হলো, চা এক রাউন্ড হলো, সেখানে কিন্তু মেয়েকে ডাকলো না। মানে নবাব নন্দিনী তখনও ঘুমাচ্ছে, এদিকে অসুস্থ বৌমা, যে কিনা দুদিন আগেই যার ওই টিনের ফ্ল্যাট পরিষ্কার করতে গিয়ে সেখানে ওই ধুলোবালিতে অ্যালার্জি হয়েছে, তাকে কিন্তু ঠিক খুঁচিয়ে তুলে দিয়েছে। কারণ অসুস্থ যতই হোক না কেন, তাকে তো ঘরের বউ না, তাকে তো কাজ না করালেও উঠিয়ে বসিয়ে রাখতে হবে। কারণ ঘরের বউ সে ঘুমিয়ে থাকলে বেলা অবধি সেটা ঘরের অকল্যাণ হয়, এটা আর কি এদের ধারণা। বাড়ির মেয়ে সে সারাক্ষণ ঘুমিয়ে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সে এমনকি সে যখন অন্যের বাড়ির বউও, সেখানেও কিন্তু সে সারাক্ষণ ঘুমিয়ে থাকতে কোনো তার বাধা নেই। কিন্তু কিছু কিছু বৌমা আছে যাদেরকে শাশুড়িরা সুন্দর করে ট্যাকল করতে পারে, তাদের শাশুড়িরা ঠিক সময় মতো তুলে দেয়। তো যাই হোক, দেখলাম চা খাওয়া হয়েছে। পরের রাউন্ডে যখন চা হলো, যেখানে দুধ চা হলো, সেইখানে কিন্তু আবার তখন দেখলাম টিন বসে রয়েছে, সেখানে খাচ্ছে। তো ওর মায়ের ভিডিও আপনারা সবাই জানেন যে ওর মা এখন কিন্তু একটু স্লো চলছে, কারণ টিন ওই যে মাঝখানে দুদিন ছিল না, একদিন মাঝখানে যে একবার দুদিন ভিডিও দেয়নি, সে সময় ছিল না। এই ফ্ল্যাট দেখা হচ্ছিল, সে সময় সমস্ত কিছু গোছাগাছি ব্যাপার, ওই ফ্ল্যাট থেকে যখন ফ্ল্যাট ছেড়ে দেবে সেই সময়ও একটা আর কি তার একটা ব্যস্ততা ছিল, সেই সময় ওইখানে কোথাও ছিল। বা হয়তো যেখানে আমরা শুনেছিলাম এই যে আমি ঘোনাবাড়িতে রয়েছি, সেই ঘোনাবাড়িতে যখন ছিল, আর তারপর পরবর্তীকালে এসে যখন মা মেয়ের মধ্যে লেগেছিল অশান্তি, ওই যে সময় বাপি আসবে বলে, সেই সময় কিন্তু টিনের মা অলরেডি দুদিন লেট হয়ে গেছে। কোনো কারণে যেহেতু মেয়ে ছিল না, সেহেতু ভালোভাবে ব্লগ করতে পারেনি। হয়তো একটুখানি তেজের ঠেলাও দেখিয়েছে, যে রাগ করে তেজ করে উনি যে দূর করবই না, এরকমভাবে আমার কোনো স্বাধীনতা নেই, আমি বাড়িতে ঠিকমতোভাবে ভিডিও করতে পারছি না, নিচে গেলে প্রশ্ন হবে যে মেয়ে কোথায়, উপরে থাকলে সবসময় বলে লোকে যে এই শুধু ফুল গাছ দেখাও। তো সেই জন্য উনি রাগের চোটে মনে হয় দুদিন ভিডিও দেননি, আর সেই থেকে উনি একটু লেট হয়ে গেছে। মানে যা যা টুকটুক করে আগে করেছিল সেগুলো দিয়ে তারপর আর কি উনি ভিডিও কন্টিনিউ করছে। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে বললো যে তাড়াতাড়ি কাজকর্ম সব সেরে নিতে হবে, কারণ যাবে কোথায় না ফ্ল্যাটে, নতুন যে ফ্ল্যাট নেওয়া হয়েছে সেখানে যেতে হবে। বললো আজকে আমি যাব, আমার ছেলে যাবে, আর যার ফ্ল্যাট মানে টিন সে যাবে। আজকে আর বৌমাকে নিল না। তাই ভাবছি ভাগ্যিস মেয়েটা অসুস্থ হয়েছে, আজকে নিল না। তার কারণ হচ্ছে কি, যেহেতু ওর অলরেডি ধুলোবালিতে অ্যালার্জি হয়ে রয়েছে, ওকে তো নিয়ে গিয়ে আজকে কোনো কাজ করাতে পারবে না। তাই যখন কাজ করাতে পারবে না, তাহলে আর টেনে টেনে নিয়ে যাবে কেন, তাই না? তো সেই জন্যই আর কি বাড়িতে আর কি ওকে রেখে দিয়ে গেল। কারণ এই যে ঠাম্মিকে খেতেও তো দিতে হবে, বাড়িতেও তো কিছু কাজ করতে হবে। বউটাকে আজকে রান্নার থেকে রেহাই দিয়েছে টিনের মাই,
রান্না করেছে, বললো যে আমি আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তো একটা পদই শুধু দেখালো, ওই খারকোল পাতা না ঘাটকুল পাতা, যাই হোক, জিজ্ঞাসা করলো কে কি বলে। তো আমি খারকোল পাতাও শুনেছি, আমি ঘেটকুল পাতাও দেখেছি, শুনেছি অনেকে বলে। তো যাই হোক, সেখানে ওটাই শুধু দেখালো, আর কিছু দেখালো না। তো বললো তাড়াতাড়ি করে দিয়ে চলে যেতে হবে। তো চলে গেল ওরা। তো টোটোতে যেতে যেতেই দেখলাম ওর মা সব রাস্তাঘাট যখন দেখাচ্ছে, তখন টিন বলছে যে তুমি তো এবার আজকে প্রথম দেখতে যাবে ফ্ল্যাট। বললো যে হ্যাঁ। বললো কেমন লাগছে বলো। তো বললো না, দেখে তারপর বলবো। তো যাই হোক, টিন বললো যে এবারে ফ্ল্যাটটা আমি, বৌদি আর দাদা ভাই, আমরা 3 জনে মিলে দেখতে গেছি, আর আমরা 3 জনে মিলেই এটাকে ডিসাইড করেছি যে এটাই নেব। তো যাই হোক, গাছপালা, রাস্তাঘাট দেখতে দেখতে, ধান ফান সব দেখতে দেখতে সোজা পৌঁছালো সেই ফ্ল্যাটে। তো ভালো কথা, সেখানে দেখলাম তার টিনের মায়ের ভিডিওটা দেখলাম, সেখানে তো সব গোছাগুছি হলো, ওর মা দেখালো কেমন লাগছে না লাগছে, সেটা পরবর্তীকালে বলছি। তারপর টিনের মা চলে আসলো কোথায় না, বাড়িতে। তো বাড়িতে ফেরার পথে দেখলাম যে রোল নিয়েছে। তো রোলটা নিয়ে বাড়িতে পৌঁছেছে। তারপর রোল যখন খাওয়া হচ্ছে, তখন একটা সিন দেখলাম, ওর ঠাম্মি পুরো সেই হাবেতেদের মতো রোলটা হাং করে খাচ্ছে। তো বলছি না যে এই যে ঠাম্মি তাকে নিয়ে আসাই হয়েছে শুধুমাত্র টিনের এই ফ্ল্যাটের জন্য। আজকে কিন্তু ওর মা সেটা বলেই দিল যে এই যে ফ্ল্যাট সাজানো হয়ে গেছে, সব সাজিয়ে দিয়ে আসলাম, এবার টিন আর টিনের ঠাম্মি ওখানে থাকবে। তো আর এই ঠাম্মি যে সময় অমাবস্যা দূর করে তাড়িয়েছিল, অপমান করে, অশান্তি করে, এই অমাবস্যাও কিন্তু ঠাম্মিকে নিয়ে আসতো না, যদি না এই মেয়ের স্বার্থে আর কি দরকার লাগতো, মেয়ের জন্য আর কি দরকার লাগতো, সেই জন্য শুধুমাত্র ওনাকে নিয়ে এসছে, নাহলে উনিও এনাকে বাড়িতে রাখতো না আর। তো এটা আমি আগেই বলেছিলাম, কথাটা মিলে গেল। আর এই যে ঠাম্মি, সেও কিন্তু তার মেয়ের বাড়িতে খুব বেশি দিন থাকেনি, তাকে কাজে দিয়ে দিয়েছিল, যেখানে মানে অনেক বছর ধরে উনি কাজ করতেন, যারা আর কি ব্রাহ্মণের হাতে ছাড়া রান্না খায় না, বেশ সম্ভ্রান্ত পরিবার, এবার কিন্তু উনি ওখানে কাজ করতে যায়নি, অন্য কোনো জায়গায় কাজ করতে গেছে। হয়তো যেই জায়গায় আগে কাজ করতো, সেখানে তারাও কি আর বসে থাকবে, অন্য লোক পেয়ে গেছে, তারা তাকে ছাড়তে পারেনি। আর মেয়ে বাড়িতে মাকে বসিয়ে খাওয়াবে না, সেই জন্য তাকে কাজে লাগিয়ে দিয়েছিল। আর এবার যে বাড়িতে কাজ করতে গেছিল, সেখানে অ্যাকচুয়ালি উনি বুঝেছে যে কাজের মজা কী। খাটনিও বেশি করিয়েছে, মনে হয় খেতেও ঠিক মতো দেয়নি। কারণ দেখছি যবে থেকে এসেছে তবে থেকেই দেখছি, মানে আগে যেরকম ওনাকে খেতে দেখতাম, এখন কিন্তু তার পুরো সিস্টেমটাই অন্যরকম হয়ে গেছে। আগের দিনও রাত্রিবেলা যেভাবে উনি বিরিয়ানি কপাকপ করে খাচ্ছিলেন, কারণ সবার দেখছি থালায় সবে বাড়া হয়েছে, ওনাকে বেড়ে দিয়ে দেওয়া হয়েছে, দেখলাম ওনার প্রায় অর্ধেক শেষ। তাতেই বুঝলাম, খাওয়ার একটা ভঙ্গিমা দেখলে বোঝা যায়, তো সেই ভঙ্গিমা দেখেই বুঝলাম যে উনি কিন্তু এবার মনে হচ্ছে যে বাড়িতে কাজ করতে গেছিলেও সেই বাড়িতে মানে ভালোভাবে হাড়ে হাড়ে টের পেয়েছে মজা কাকে বলে। আর এইবার ওনাকে যে পাঠিয়েছে শিয়ালদায়, 100% এখন আমার মনে হচ্ছে এমনি স্লিপার ক্লাসে পাঠিয়েছে। ওনার যেরকম বিধ্বস্ত অবস্থা ছিল ওই শিয়ালদা স্টেশনে যখন উনি নেমেছিলেন, তাতে আমার মনে হচ্ছে না যে প্রত্যেকবার যেরকম এসি 2 টায়ারে ওনার টিকিট করে দেয়, যেখানে আর কি উনি কাজ করে সেখান থেকে এসি 2 টায়ারে টিকিট করে দিত। টিন ছাড়তেও গেছিলো যখন একবার, তখনও কিন্তু যখন ঠাম্মি একবার ঘুরতে এসেছিলো, তারপর আবার কাজে জয়েন করতে হয়েছিল, সেবার এসেছিলো এই নাতির বিয়ের ছুটি নিয়ে, তাকে আবার দিওয়ালির আগে জয়েন করতে হয়েছিল। তো সেই সময় যখন টিন ছাড়তে গেছিলো, যে সময় কিনা এই যে ভিখারিদের মিস্টার ইন্ডিয়া ফোকলা, তার ছায়া দেখে আমরা ধরে ফেলেছিলাম যে টিনের সাথে অন্য একজন ছিল। তো সেই সময় যখন ছাড়তে গেছিলো, তখন কিন্তু এসি 2 টায়ারের টিকিট কেটে দিয়েছিলেন ওনারা। তার আগে ফোনে কথা হয়েছিল, তখনও নামাজতে করে উনি কথা বলছিলেন, আর বোঝাই যাচ্ছিল ও প্রান্ত থেকে বলা হচ্ছে যে আপনার টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, টিকিট পাঠিয়ে দিচ্ছি, আপনি সাবধানে চলে আসবেন। তো আর এইবার যে আর কি যেখান থেকে উনি এসছেন, ওনাকে হয়তো স্লিপার ক্লাসে বা এমনি মানে এসি ছাড়া এমনি যেগুলো হয় না, সেই রকম টিকিটে পাঠিয়েছে। ওনার পুরো বিধ্বস্ত অবস্থা ছিল। আর তারপর 2 দিন মানে মুখ চোখ পুরো কালো হয়ে গেছিলো ওনার। যে এমনিতে তো ফর্সা উনি, আর আগে যখন এসেছিলেন তখন কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে মানে বেশ উনি যত্নে থাকেন, নিজের মতো নিজে যত্নে থাকে। আর আগের বার লক্ষ্য করে দেখেছিলেন যখন এসছিল, কত রকমের কত জিনিসপত্র, যে বাড়িতে কাজ করতো সেখান থেকে দামি
কাপ যেগুলো হয়তো সামান্য একটু পুরনো হয়ে গেছে বা একটু কিছু কারণে হয়তো ওনাকে দিয়ে দিয়েছিল, সেরকম এবার কোনো কিছু দেখলেন না। তো এটাই বলছি, এবার যেখানে কাজ উনি 2-3 মাসের জন্য জয়েন করেছিলেন, এবার হাড়ে হাড়ে বুঝে গেছেন যে কাজ কি জিনিস। সেই জন্য উনিও চুপচাপ শুধুমাত্র মানে দাঁতে দাঁত চেপে উনি চলে এসছেন, যে জানেন এখন নাতনিরও আমাকে প্রয়োজন, আমারও নাতনিকে প্রয়োজন, বরং আমরা একসাথেই থাকবো। তো আপনাদের মধ্যে কার কার মনে হচ্ছে যে টিন সকাল সকাল উঠে ঠাম্মিকে মানে সব রান্না বান্না করে একেবারে মুখের সামনে খাবার যেরকম ধরে সেরকম ধরবে? আপনাদের কারোর মনে হচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে না। তবে হ্যাঁ, একটা জিনিস স্বস্তি কি, যে ওই ফ্ল্যাটে কিন্তু আমাদের ওই ভিখারিদের যে মিস্টার ইন্ডিয়া, সেও তো থাকবে। জানেন তার তো কাজই ছিল হচ্ছে গিয়ে ওই কেবিনের মধ্যে রান্না করা। তো দুটো ভাত কিন্তু ফুটিয়ে মানে সে করেই দিতে পারবে। আর আমাদের এখন আর টিনের তো জানেন, টিনের কিন্তু মাছ ফাছের কোনো ঝামেলা নেই। রান্না ঝামেলা বলতে মাছ ফাছ রান্নাই একটু ঝামেলা। মাংস এখন 100টার মধ্যে 99টা ছেলেই মাংস রান্না করতে পারে। আর ইউটিউবের কল্যাণে তো এখন রান্না করা কোনো বিষয়ই নয়, কোনো বিষয় না। এমনকি মাছও রেসিপি খুঁজবে, বার করে মাছ করে নেবে, কোনো ব্যাপার না। আর এ তো এই কাজই করতো, এত বছর ধরে রান্নার কাজ করতো। তো আমার মনে হয় ওই রান্নাটা হয়তো জুটে যাবে, টিনের কল্যাণে না হোক, টিনের এই ভিখারিদের মিস্টার ইন্ডিয়া যে আর কি যার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, তাকে কিছু তো কাজ করতে হবে। আমাদের যেমন ভাত কাপড়ের দায়িত্ব যারা নেয়, তাদের সংসারে আমরা কিছু তো কাজ করি, অন্তত পরিচালনা তো করি। যারা আর কি কোনো কিছু করে না, যাদের মানে 3-4টে করে 5টা করে কাজের লোক আছে, তারাও অন্তত সেই কাজের লোকগুলোকে তো পরিচালনা করে। তো এখানে এই যে যার ভাত কাপড়ের দায়িত্ব টিন নিয়েছে, সে এইটুকু আমার মনে হয় করে নেবে। তো যাই হোক, ঠাম্মি তাই বলল যে একে তো গপ গপ করে রোলটা গিলছে, তার মধ্যে আবার উনি বলছেন যে এখন রোল খেলে তাহলে আবার ভাত কখন খাবো। মানে ভাবতে পারেন ওরা যখন টিনের ভিডিও থেকে বুঝলাম, যখন ওরা ওইখান থেকে বেরিয়েছে তখনই প্রায় 9টা 15 সেখান থেকে রোল কিনেছে। রোল কিনে ওদের বাড়ির যা ডিস্টেন্স, দুটো মানে যা আমি যতদূর জানি তাতে আমার মনে হয় খুব কম হলেও রাস্তা ফাঁকা, ওরা টোটো করে আসে, হয়তো 15 মিনিট লাগবে। তো রোল কিনতে লেগেছে ধরুন 15 মিনিট, আবার আসতে আরও 15 মিনিট, মানে আধ ঘন্টা। প্রায় 10:30 কি 10:15 নাগাদ হয়তো ওনার হাতে রোলটা এসে পৌঁছেছে। ওই 9:45 কি 9:30 9:10টার সময় একটা ওই বয়সী মহিলা, সে যদি একটা রোল খায় তারপর আবার তার ভাত গিলতে লাগে, মানে বুঝতে পারছেন যে কতটা পেটে খিদে রয়েছে। উনি খেতে পাননি যেখানে উনি কাজ করতে গেছিলেন, এটাই আমার সম্পূর্ণ ধারণা। তো যাই হোক, টিনের মায়ের ভিডিও শেষ হয়ে গেল, এবার শুরু হলো টিনের ভিডিও। তো টিনের ভিডিও শুরুই হলো কোথা থেকে না, টোটো থেকে। টোটো কোম্পানির টোটো থেকে শুরু করে বললো যে আজকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি, গুছাবো, তো মাকে নিয়ে যাচ্ছি, মা প্রথম দেখবে। যে কথাটা আর কি ওর মায়ের ভিডিওতে শোনা গেছে, সেই সময়ই কিন্তু ও ক্যামেরা অন করে কথাটা আর কি সেটা আর কি ক্যামেরা বন্দি করছিল, শুনে নিয়েছি আমরা সেখান থেকেই। তো যাই হোক, তারপর পৌঁছালো কোথায়, ফ্ল্যাটে। তো আজকে ফ্ল্যাটে গিয়ে দেখলাম যে টিনের মা খাটের পজিশনটা চেঞ্জ করে দিয়েছে। তো সবার আগে একটা কথা বলি, ওদের যে খাটটা এখন যে খাটটা পাতা আছে, সেই খাটটা দেখলাম মাথাটা কিন্তু ওই বক্স খাটের মতোই ডিজাইন, কিন্তু এটা আদৌ বক্স খাট নয়, কারণ তলায় কিন্তু ফাঁকা। তো এটা আপনাদের কি মনে হয়, আপনারা কি এটা জানেন যে বক্স খাটটাকে বক্স ছাড়া এমনিও ব্যবহার করা যায়? মানে এটা কি টিনের সেই বক্স খাটটাই যেটাকে ও বক্স ছাড়া এমনি ফাঁকা ব্যবহার করছে? এটা আমাকে একটুখানি বলবেন তো, কারণ আমার কিন্তু আইডিয়া নেই। আমার বাড়িতেও বক্স খাট রয়েছে, কিন্তু সেই বক্স খাট কিন্তু বক্স ছাড়া ব্যবহার করা যায় না। মানে ওটাকে আমি কোনোভাবেই মানে ওটা খাটটা এমনভাবেই করা, কোনোভাবেই ওটাকে বক্স না করে এমনি রাখা যাবে না। বক্স খাট আমি যতদূর জানি সেটা কিন্তু বক্স ছাড়া ব্যবহার করা যায় না, ওটা তৈরি ওরকমভাবে হয়। তো এটার মাথার ডিজাইনটা ওই রকম বক্স খাটের মতো, কিন্তু বক্স নেই। তো এটা আমার মনে হয় কি নতুন খাট, নতুন যদি খাটিও কিনলো, আমার বক্তব্য একটাই যে ওই বক্স খাটের ডিজাইনেরই মাথার হেডটা নেওয়াটা এটা ঠিক আমার ভালো লাগেনি। বাদ বাকি খাটটা ঠিক আছে। তো যাই হোক, ওর খাট যেভাবে ও রেখেছিল সেটার পজিশন ওর মা এসে চেঞ্জ করে দিল, কিন্তু যেইটা চেঞ্জ করেছে সেটা মারাত্মক ভুল করেছে। এটা মারাত্মক ভুল, যেটা আমার বাসুনি বাড়িতেও আমার ছিল। সেটা হচ্ছে খাটে বসে আয়না দেখা যায়, যখন ঘুমাবো তখন আমার প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে পড়বে। এটা কিন্তু মারাত্মক বাজে জিনিস, যেটা আমি পরবর্তীকালে শোনার পর আমি ঘুরিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য এইটা
খুব বাজে জিনিস, এটা করা উচিত নয় সব দিক দিয়ে, বাস্তুমতে সব দিক দিয়ে এটা জানবেন, আপনারা শুনবেন যে যেখানে আয়না সামনাসামনি থাকে সেখান থেকে যাতে আর কি আয়না মানে খাটের থেকে আর কি বসে বা শুয়ে আয়নায় আমার প্রতিচ্ছবি পড়ছে, এটা মারাত্মক বাজে জিনিস, খুব বাজে জিনিস, খুব নেগেটিভ এনার্জি এটাতে অ্যাট্রাক্ট করে। আর তার উপর অনেক বিষয় রয়েছে, যারা এই জিনিসগুলো জানেন তারা জানেন। আমি এইটুকুই শুনেছিলাম, তখন আমি এটা জাস্ট ঘুরিয়ে দিয়েছিলাম। তো এটা নাকি মারাত্মক বাজে, তো ওর মায়ের দেখলাম এসে সেই মারাত্মক বাজে জিনিসটাই করলো। তো ওই একটা রুমই আমাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, ঘরের মধ্যে তো সারা দিকে স্টিকার আর এইসব মানে ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগিয়ে ঘরটাকে পুরো মানে কি বলবো শোপিসের একটা মানে জাদুঘর টাইপের করে দিল। মানে একটা ঘর যে ছিমছাম ঘর, একটা ওই বক্স লাগিয়েছিল সেটা অবধি ঠিক ছিল, তারপর ওই ঘরটার মধ্যেই জবরজং আবার পাশে আরেকটা ওই স্টিকার মতো, ওগুলো ঠিক মানে আমার ভালো লাগেনি। বাদ বাকি ঠিক আছে, মানে একই ওয়ালের মধ্যে দুটো ওরকম জিনিস ভালো লাগেনি। ওটা অন্য আরেকটা ওয়ালে করতো ভালো লাগতো, এক একটা ওয়ালে এক একটা থাকতো তাও ভালো লাগতো, তো আমার ভালো লাগেনি। সারা ঘরের মধ্যে দেখলাম স্টিকার লাগিয়ে ঘরটাকে পুরো মানে জবরজং করে রাখলো। মানে এইগুলো এই অতিরিক্ত জবরজং জিনিস হলে কি হয় বলুন তো, মনের ওপর চাপ পড়ে, আমি যেটা শুনেছি। তো যত ফাঁকা রাখা যায়, যত ছিমছাম রাখা যায়, ততই নাকি বলে মঙ্গল। তো যাই হোক, ওর ঘর ওর ব্যাপার, কিন্তু আমরা যখন দেখবো সেটা তো জাজ করবোই, এটাই তো আমাদের কাজ। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আজকে খাবার আসলো। তো খাবার আজকে আসলো কি চাইনিজ। তো চাইনিজের মধ্যে গার্লিক চিকেন, মানে কোনোদিনও গার্লিক চিকেন দেখেনি, বলছে সাদা সাদা, এটা কি সাদা সাদা, কিন্তু গার্লিক চিকেন কিন্তু সাদা সাদাই হয়। তো চাও আজকে আর মানে আনেনি, কি যেন বলে বিরিয়ানি আনেনি। তো যেখানে আছে সেখানে কাছাকাছি অনেক এরকম রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে খাবার দাবার কিন্তু আসে। এর আগেও কিন্তু এখানে যে আর কি ছিল সে খাবার খেয়েছে। তো দেখলাম যে কিচেনের মধ্যে একটা অলরেডি কৌটো পড়ে রয়েছে, এটার মধ্যে করে কেউ হয়তো খাবার নিয়ে এসেছিল, সে খেয়েছে, যে আর কি রাত্রে ছিল। আগের দিন ওরা ওখানে দুপুরবেলা যে বিরিয়ানি খেয়েছে সেগুলো তো প্যাকেটে, কাগজের প্যাকেটে সেগুলো ফেলে দিয়েছে, কিন্তু এই কন্টেনারে রাত্রিবেলা হয়তো কেউ খাবার নিয়ে এসে সে খেয়েছে, সে যে আর কি এখানে সব গুছিয়েছে। তো একটা জিনিস দেখছি যে ওর ফ্ল্যাটটা কিন্তু 2 BHK, কিন্তু কোনো মতেই একটা ঘর আমাদেরকেও দেখাচ্ছে না। তো তার পিছনে কি কারণ থাকতে পারে? তো আমার যেটা মনে হচ্ছে যে যেই ঘরটা আমাদের দেখাচ্ছে না সেই ঘরে ও নতুন কিছু ফার্নিচার কিনেছে। এক তো হচ্ছে গিয়ে আমার মনে হয় বক্স খাটটা ওখানেই ঢুকিয়েছে, যেই ঘরটায় ও আর কি থাকবে। ঠিক আছে, যেটা আমাদের বারবার শো করছে সেটা হচ্ছে ঠাম্মির ঘর, এই ঘরটা কিন্তু ঠাম্মি থাকবে। ঠিক আছে, এটাকে ও সবসময় ক্যামেরায় দেখাবে, সেই জন্যই এই সব স্টিকার মিকার হ্যানা ত্যানা সব এই ঘরে লাগিয়ে দিল। আর এই ঘরেই লাগালো কি হচ্ছে গিয়ে টিভি। তো ওয়াইফাইয়ের সাথেই আর কি, যেটা আর কি এখন আজকাল সব জায়গাতেই রয়েছে, যে এমন ব্রডব্যান্ড আছে বা এমন অনেক কোম্পানি আছে যারা কিনা ওয়াইফাই দেয়, আর তার সাথে সাথে সমস্ত রকমের যে ওটিটি কিছু থাকে, তারপর হচ্ছে কিছু চ্যানেল সব থাকে, এরকম যেমন এয়ারটেলও দেয়, এয়ারটেলের এই সিস্টেম আছে। তো সেই সিস্টেমেরই ও নিল, আগে ওটা ঠিক করলো, কারণ ঠাম্মি আসলে তো এক মুহূর্ত উনি না ফোন ছাড়া থাকতে পারবেন আর না টিভি ছাড়া থাকতে পারবে। সেই জন্য ঠাম্মির ব্যবস্থা করে দিল যে খাট আছে, টিভি আছে, সব রয়েছে, তুমি এখানে আরামসে থাকো, ব্যাস, কোনো ডিস্টার্ব নেই, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তো বললো ঠাম্মি তো বোর হয়ে যাবে, ঠাম্মি কি নিয়ে থাকবে? ঠাম্মি টিভি নিয়ে থাকবে। তা বলে ঠাম্মি নয় টিভি নিয়ে থাকবে, তুমি কি নিয়ে থাকবে? তুমি কি নিয়ে খেলবে? বলছি সেই যে মাছগুলো, সেই মাছগুলোর কি হলো? তোমার যে বাড়িতে মাছ, সব মাছ গেছে? মানে বলছি ওর ভেতরে কি ল্যাটা মাছটা ঢুকিয়েছিলে? সেই যে একবার তোমাদের 2বার বাড়িতে এসেছিলো, হেঁটে হেঁটে ফেলে দিলে, একবার দাদাভাই ফেললো, একবার তুমি ফেললে, তারপর কি 3য়বার আবার এসেছিলো, ল্যাটাটাকে কি ঢুকিয়ে নিয়েছিলে? আমার মনে হচ্ছে মনে হয় এবার আবারও ওই কাচের বোলের মধ্যে ল্যাটা নিয়ে ও সারাক্ষণ ল্যাটা নিয়েই থাকবে, ল্যাটা মাছ নিয়েই খেলবে। সেই জন্য ও যদি সারাক্ষণ ল্যাটা মাছ নিয়ে খেলে তাহলে কী হবে? ঠাম্মি তো বোর হবে। সেই জন্য ঠাম্মির ব্যবস্থা করে দিল। কারণ ও কি ঠাম্মির সাথে বসে সারাক্ষণ ওখানে গল্প করবে নাকি? সংসার পেতেছে ঠাম্মিকে নিয়ে বলে কি ঠাম্মির সাথে সারাক্ষণ বসে এরকমভাবে গল্প করবে যে ঠাম্মি নাতনির সংসার, আমরা দুজনের সাথে গল্প করব, সময় কাটাবো। তো সেই জন্য কি করলো, ও জানি যে ও যেহেতু অন্য খেলায় মত্ত থাকবে, তাই ঠাম্মিকে কিছু একটা দিয়ে তো রাখতেই হবে। সেটা কি ঠাম্মির প্রিয়, ওনার তো আর অন্য কোনো কিছু খেলার সময় এখন আর বয়স নেই। সেই জন্য মানে রাস্তায় বেরিয়ে আর কি লুডো ছাড়া উনি কিছু খেলতে পারে না। যাদের এখনো মোটামুটি বয়স আছে খেলাধুলা করার, একটু দৌড়ঝাঁপ করার, ওপর নিচ করার, অনেক কিছু যাদের সম্ভব আছে, সেটা তো আর ঠাম্মির নেই। তাই জন্য ঠাম্মিকে কি, ঠাম্মির খেলার মধ্যে লুডো, আর ঠাম্মির এন্টারটেনমেন্ট বলতে টিভি, তার মধ্যে সিরিয়াল। তো যাই হোক, সেই ব্যবস্থা করে দিল।
তো এই যে আরেকটা রুম সেটা আমাদের দেখাচ্ছে না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে এই যে এই রুমটা, সেই রুমটার মধ্যে এমন কিছু ফটো সুন্দর করে লাগিয়েছে যেটা এখন আমাদেরকে দেখানো যাবে না। যেখান থেকে দেখেছিলেন কিছুদিন আগে সোনা বাবার যে দুটো ইয়ে করেছিল না, কি যেন বলে, ফটো ফ্রেম বাঁধিয়ে নিয়ে এসেছিল, তার মধ্যে একটা বেডরুমে লাগিয়েছে আর একটা লাগিয়েছে যেটা আর কি ডাইনিং সিটিং বা লিভিং রুম যাকে আমরা বলি সেখানটা লাগিয়েছে, যেখানটা ওই একটা সোফা আছে 500 টাকা দামের যে সোফাটা, সেই সোফাটা তার পাশে যে সেট আপ, ওই যে ফুলদানি সমস্ত রেখেছে, তার উপরেই কিন্তু সোনা বাবার ছবিটা লাগিয়েছে। তো সেইখান থেকেই মনে হয় আরও বেশ কিছু ছবি, যেই ছবিগুলো ও আবারও বড় করে বাঁধিয়েছে সেইগুলোই ওই রুমের মধ্যে রয়েছে, তাই জন্য আমাদেরকে ওই রুমটা শো করতে পারছে না, এটা আমার অনুমান বা ধারণা। আর তাছাড়া কী কারণ হতে পারে একটা রুম না দেখানোর, তাই না? তো ও যখনই ক্যামেরা খুলবে তখনই ঠাম্মির ঘরে ঠাম্মিকে সাথে নিয়ে টিভি দেখছি, রান্না করছি, এগুলোই দেখাবে, আর ওই রুমটা থাকবে সম্পূর্ণ অজ্ঞাত। ওটা আমাদের দেখাবেই না। যেই ভুলটা আর কি আগের ফ্ল্যাটেও করেছিল, যে পুরো ফ্ল্যাটটা দেখিয়ে দিয়েছিল, অবশ্য সেটা দেখাতেও বাধ্য হয়েছিল, কারণ ওই ফ্ল্যাটটার মধ্যে কোথায় কি আছে পুঙ্খানুপুঙ্খ আমরা জানি, আমরা ফেসবুক থেকে দেখেছি, তাই ওটা লুকানোর কোনো জায়গা নেই। কিন্তু এটা যেহেতু লুকানোর জায়গা রয়েছে, তাই জন্য কিছু জিনিস লুকিয়ে রেখেছে। তো যাই হোক, একটা কথা সত্যি, হয়তো ওই রুমটার মধ্যে দেখুন এসিও লাগানো আছে, এটাও কিন্তু হতে পারে ওই রুমটার মধ্যে অলরেডি ওর এসি লাগানো হয়ে গেছে, সেই জন্য এখন ওই সব ও দেখাবেই না, নাহলে সবাই প্রশ্ন করবে কি ব্যাপার, তুমি এসি রুমে রয়েছো, ঠাম্মি নন এসি রুমে রয়েছে, এটা কি করে সম্ভব? এই সমস্ত কিছুর জন্য ও ওই রুমটা দেখাবেই না, ওটা একদম বন্ধ করেই রাখবে। আর যেহেতু আমরা দেখিনি এই রুমটা, কোথাও কোনো পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল নেই, তাই আমরা প্রশ্নও করতে পারবো না। তো বললো যে একটা ওই রুমটা ফাঁকা আছে, এই রুমটা ফাঁকা আছে, কিন্তু আমার মনে হচ্ছে ওই রুমটা আরও বেশি করে সাজানো রয়েছে, যেটা কিনা টুকটুক টুকটুক করে এই ফোকলা, মানে এই যে টিন যার বাড়িতে মাঝে মাঝে যায়, ঘোনা বাড়িতে, যার বাবা আর কি ওর টিনের জন্য ফোন আসলে যার বাবা ফোনটা ধরে বলে হ্যাঁ আমি তো ওই টিনে পাশের বাড়ির কাকা, তো সেই কাকার যে ছেলে, মানে কাকার ছেলে ফোকলা কবিতা চোর, সে সুন্দর করে নিজে হাতে গুছিয়েছে, সেটা আমাদেরকে আর দেখাবে না। তা ওই হয়তো দেখুন সেই যেরকম ওর বাড়িতে দেখিয়েছিল না, নিচে পাখি আছে, পাখির বাসা আছে, কলকা করা আছে, ওই সমস্ত কিছু এখানেও হয়তো হয়েছে। তার সাথে সাথে রয়েছে সুন্দর সুন্দর ছবি, ওদের জীবনের কিছু ছবি, যেটা হয়তো ধরুন ভ্যালেন্টাইন্স ডে একসাথে মানাচ্ছে দুজনে একে অপরের সাথে, কিছু ছবি তুলেছিল না, সেইগুলো লাগানো আছে, সেগুলো আমাদেরকে দেখাবে না, তাই জন্যই ওই ঘরটা আমাদের থেকে অগোচরেই থেকে যাবে এখন আপাতত। তো যাই হোক, টিন যে কন্ট্রোভার্সি চায় তার প্রমাণ বারবার আপনাদের আমি দিয়েছি। আজকেও দেখলেন, আমি যে আগের ভিডিওর মধ্যে বললাম যে এখনও তো ফোকলার জায়গাটা তৈরি করে দেয়নি, ওই যে ফ্রিজের যে কভারটা সেটা আগে ঢোকাক, ওটা হচ্ছে ফোকলার জায়গা, যদি কেউ আসে ফোকলাকে ওখানে ঢুকিয়ে দেবে। যেই বললাম সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু উত্তর দিয়ে দিল কি, যে এই যে ঢাকনাটা রয়েছে, যেটা আর কি ফ্রিজের কাভারটা, সেটা কিন্তু বারান্দার মধ্যে রেখে দিয়েছি, এবার আর বারান্দাটা দেখাবে না। তো না দেখাবে বয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি বয়ে গেছে। তো যাই হোক, টিনের সংসার, ওর তো সংসার জানেন, ওর সংসার আর চায়ের দোকান তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। যেরকম চায়ের দোকানেও নিত্য নতুন লোকজন, বারোয়ারি লোকের আনাগোনা, আড্ডা, মজা মস্তি ফুর্তি, এটাই হচ্ছে চায়ের দোকানের যেটা আসল মানে জান। চায়ের দোকানের ওটাই জান, কিন্তু ওর সংসারটাও ঠিক ওটাই, মজা মস্তি ফুর্তি, তাছাড়া আর কিছু নেই। যতক্ষণ ফুর্তি আছে, যতক্ষণ মজা মস্তি আছে, ততক্ষণ টিন আছে, বাদ বাকি আর যে সংসারের প্রতি, সংসারের জন্য আর যে জিনিসগুলো লাগে, যে শিষ্টাচার, সেগুলো কিন্তু নেই। তো আজকেও দেখলাম এই ফ্ল্যাটেও শুরু হলো কি দিয়ে না, চা দিয়ে, বললো আমাদের ফ্ল্যাটে চাই হয়। তো যাই হোক, ওদের যে সমস্ত জিনিসপত্র এসে গেছিলো, ইন্ডাকশানটাও রয়েছে, তাহলে কিন্তু দুটো সিদ্ধ ভাত ফুটিয়েই নিতে পারতো। এই প্রথম ফ্ল্যাটে এসে এই যে চাইনিজ না খেয়ে ও কিন্তু দুটো সিদ্ধ ভাত ফুটিয়ে নিত, কিচ্ছু না, একটু গোবিন্দভোগ চাল, দুটো আলু ফেলে দিত, সাথে আসার সময় একটা ঘি বা বাটার নিয়ে আসতো, নুন দিত, দিয়ে সুন্দর তৃপ্তি করে সবাই এত কাজবাজ করে সুন্দর তৃপ্তি করে খেতে পারতো। কিন্তু না, এই যে টাকা ইনকাম করছে, সেই টাকাগুলো দিয়ে কিছু তো করতে হবে, তো সেই জন্য এরকমভাবে যথেচ্ছভাবে আর কি খরচা করছে। তো ভালো কথা, ও কামাচ্ছে, ও খরচা করছে, খারাপ কিছুই নয়। কিন্তু যেটা আমরা দেখছি যে বারবার রোজ বাইরের খাবার, সেটা তো আমরা বলবোই, দুবেলা চিন্তা করুন শুধু বাইরের খাবারই খাচ্ছে, তারপর কি বলবে
যে ওকে যখন ওর চেহারা নিয়ে বলা হবে তখন ওর দালাল কাম পোষ্য কাম গোলামরা এসে বলবে যে বডি শেমিং করছি। তো যাই হোক তারপর চলে আসলো বাড়ি, আর বাড়ি চলে এসে ব্লগটা শেষ করার আগে আবারও সেই কথাগুলো বললো যেটা কিনা ও প্রথমে বলেছিল আর টাইটেলে লিখেছে যে আশা করছি এইবার এই ফ্ল্যাটটা আমি সুন্দর করে সংসার করতে পারবো। তো সংসার করা বা ভালোভাবে থাকার জন্য পৃথিবীতে একটাই জিনিস, একটাই মন্ত্র আছে, সেটা হচ্ছে জিও আর জিনে দো। তুমি যদি মনে করো যে আমি সুন্দরভাবে বাঁচবো কিন্তু আমার অপোনেন্টে যে আছে তার জীবনটা দুর্বিষহ করে দেবো, তাহলে তুমি কখনো কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবে না। যেটা তুমি বরাবর করে এসছো, যখন তোমার অন্যায় হয়েছে তুমি প্রথম দিন থেকেই বেরিয়ে যাওয়ার পর থেকেই তুমি অন্যায় করেছো। কিসের ওপর? সন্দীপের ওপর অন্যায় করেছো। ওর কোনো দোষ ছিল না, তুমি ভালো করে জানো। হ্যাঁ, সংসারে চলতে গিয়ে স্বামী হিসেবে যদি ওর কোনো অন্যায় থাকতো তো সেটার জন্য ও ডিজার্ভ করে একটা ডিভোর্স। সেই ডিভোর্সটা দিয়ে তুমি সুন্দর করে সংসার করতে আর কিন্তু কোনো কিছুতে বাধা থাকতো না। কিন্তু তুমি কি করেছো? ওর যদি কোনো খামতি জায়গা থেকেছে সেই খামতির জায়গায় তুমি আরেকজনকে ঢুকিয়ে তুমি অন্যায়টা করেছো। তো তোমার প্রথম দিন থেকেই তোমার অন্যায় হয়েছে, তারপরেও তুমি বেরিয়ে গিয়েও চেষ্টা করেছো যাতে ও মুখ বন্ধ রাখে, সেই জন্য ওকে পুলিশি হুমকি দেওয়া। তারপরেও দিনের পর দিন সেই কিতনে আদমি থে সেখান থেকে শুরু করে সমস্ত ওর মাকে ছোট করা, ওর বাবাকে লোক লাগিয়ে ছোট করছো। এখনও ওর যে দিদি তার সাথে মিলে তুমি ষড়যন্ত্র করে চেষ্টা করছো যে ওর জীবনটা দুর্বিষহ করে দেওয়ার। অন্যকে মারতে চেয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। তো যাই হোক, তোমার কিছু দালাল কাম পোষ্য কাম গোলাম কাম এজেন্টরা আছে, তারা একটাই কথা আমাকে এসে কমেন্ট করে যে আপনি কি ওকে নিয়ে সারাক্ষণ কেন পড়ে রয়েছেন, আপনার কি কোনো কাজ নেই, বাঁচতে দেবেন না? তো একটাই কথা বলি যে টিন আমার কন্টেন্ট, ও হচ্ছে আমার কন্টেন্ট, ও কোনো আমার শত্রু নয়। ও ভালো করলে ভালো বলবো, ও খারাপ করলে খারাপ বলবো। আপনারা যত তাড়াতাড়ি এটা বুঝে নেন ততই ভালো। আর টিনও জানে, ও চায় যে ওকে নিয়ে কথা হোক, চর্চা হোক। এর আগেও ও আমার সাথে ওর যখন কথা হয়েছিল, যখন এই ঘটনাগুলো ঘটেনি, সে সময়ও আমাকে একটা কথা লিখেছিল, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই কথোপকথনটা সে সময় কোনো এক ক্রিয়েটারকে নিয়ে আমাদের মধ্যে হচ্ছিল, যাকে নিয়ে কথা হচ্ছিল তার নাম আছে, তাই জন্য কিছুটা অংশ কেটে দিলাম। খুব ভালো করে, এটা কিন্তু কবেকার ভিডিও মানে কথোপকথন বলুন তো, সেটা হচ্ছে গিয়ে 2023-এর মার্চ মাস নাগাদ একটা কথা, যে সময় ও ওই হার্বেল খেয়ে আর কি সকালবেলা এক্সারসাইজ করতো, ও চেষ্টা করেছিল আমিও যাতে জয়েন করি। তো সেখানে ও নিজেই বলেছে অনেক কথা হয়েছে। আপনাদের লাস্ট অংশটুকু দেখালাম, টিন দেখে চিনুক যে আমি ভুল বলছি না ঠিক বলছি। সে সময় দিদিভাই করে কথা বলতো আমার সাথে, ঠিক আছে? তো সেখানে ও নিজে আমাকে মানে ফার্স্ট যে মেসেজটা হচ্ছে সেটা ও নিজেই করেছে আমাকে, আর লাস্টও দেখুন আমাকে ও নিজেই করেছে। তারপর থেকে আমি আর ওর সাথে যোগাযোগ করিনি। তো সেখানে ও পরিষ্কার বলেছে যে দেখুন যে ছাড়ো তো, যে যেরকম করবে তাকে সেরকমই শুনতে হবে। কন্টেন্ট দিচ্ছে তাই জন্য লোকে তাদের নিয়ে ভিডিও করছে, এটা টিনের নিজের কথা। আর তার আগে বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই সময় মার্চ মাসে, সে সময় কিন্তু অলরেডি ও যা করা শুরু করে দিয়েছে। 2023-এর মেসেজ আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আর এখন আর এই আইডিটা ও আর ব্যবহার করে না, তাই জন্যই এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি, কোনো অসুবিধা নেই। আর যদিও ওর কোনো আপত্তি থাকে সেটা যদি ও দেখাক, আমি যদি কোনো ভুল কিছু দেখিয়ে থাকি, সেখানে ও লিখেছে, ওর কমেন্টটা ভালো করে মানে যে মেসেজটা আমায় করেছে ভালো করে পড়ে দেখুন, যে যখন কেউ কন্টেন্ট দেবে তখন তো মানুষ কন্টেন্ট করবেই। তো সেখানে ও কন্টেন্ট দিচ্ছে মানে ওর ভিডিওটাই হচ্ছে আমার কন্টেন্ট, সেখানে ভিডিওর মধ্যে ও যা দেখাবে সেটাই আমি বলবো। তো সেরকমই ওকে নিয়ে যে বা যারাই ভিডিও করে, শুধু যারা আর কি ওর পক্ষে বলছে তাদেরকে গিয়ে আপনারা বাহবা দেবেন, আর ওর বিপক্ষে বললে সেখানে এসে বলবেন যে বাঁচতে দেবে না বা কিছু না, এটা কিন্তু করবেন না। ও ভালো করেই জানে আমি ওর ভিডিওর মধ্যে থেকে এমন কোনো কথা বলি না যেটা নাকি আমার বলার উচিত না, ঠিক আছে? আর বাদবাকি ওকে আমার সব রকমভাবে সব কথা বলা আছে।
তো ও জানে ভালো করে যে ও ভিডিও দিলেই সেটা কন্টেন্ট হবে, ওকে নিয়ে বলা তবেই বন্ধ করব যেদিন ও ভিডিও দেওয়া বন্ধ করবে, বা মনে হবে যে কোনো ইন্টারেস্টিং কিছু পাচ্ছি না তাই জন্য আর বলবো না। বাদ বাকি যতদিন কন্টেন্ট দেবে, যতদিন মানুষ দেখবে, ততদিন আমি ভিডিওকে নিয়ে করবো, কারণ এটাই আমার কাজ। ঠিক আছে? তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।